আর একটু চাটনি চাইলাম, দিবি না? এই বলে তৃণমূল কাউন্সিলর কষিয়ে থাপ্পড় মারল সিঙ্গারা দোকানদারিকে। এই নিয়ে বীরভূমের দুবরাজপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় সরগম হলো গোটা এলাকা। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিনের এই ব্যবহার দেখে অবাক প্রত্যেকেই। আমি তখন দোকানে ছিলাম, মিষ্টি দোকান, সিঙ্গারা মহল, সাধুবাবা দোকান, শ্মশানকালী। তো সেই সময় ভিড় থাকে। তো ইতিপূর্বে উনি এলেন, আমার কাছে সিঙ্গারা চাইলো, 3টে সিঙ্গারা দিলাম, 3টে সিঙ্গারার সাথে একটা চাটনি আমাদের দিতে হয়, দিলাম। উনি আবার বললেন আর একটা চাটনি চাই। তো আমি বললাম, স্যার 10টা সিঙ্গারাতে একটা দিই, তো 3টে সিঙ্গারাতে আপনাকে একটা দিলাম। ওই বলার পরেও আমাকে ঠাস করে এক চড় মারলো, আমি স্যার সঙ্গে সঙ্গে পড়ে গেলাম। তারপর উঠে পরে আমাকে বললো, তুই চিনিস? আমরা, স্যার আপনাকে তো আমি চিনি না, যেটা বটে সেইটাই আপনাকে আমি দিলাম। আবার বাড়াবাড়ি করছিস। তারপর সাধু বাবা এলেন, সাধু বাবাকেও ঠেলে দিল, তুমি চলে যাও। বাবাজির দোকান আমি যেহেতু থাকি, সাধু বাবাকে হাতে করে ঠেলে দিল। সাধু করতেই ছিল আমাদের নাম হচ্ছে ভম্বলদা। উনি ছিলেন, একটু ওইখানে দৌড়ে এলো যে সাধু বাবার সঙ্গে জিতেন্দার সঙ্গে এরকম কাণ্ড হচ্ছে। এর সঙ্গে সঙ্গে উনি বলতে যায় নাজির বলে একটা ভদ্রলোক, আমি নামও জানি না, সেই সময় বললো নাজির দা। তো আমি তাকে চোখেও দেখি না, সর্বপ্রথম আজ প্রথম দেখলাম। তো ভম্বলদা বললেন যে নাজিদা আপনি কী করছেন? সাধু বাবা তুল্য লোক, আমাদের দুবরাজপুরের সমস্ত সবাই ওকে ভালোবাসে, সবাই সম্মান দেয়, তাকে আপনি ঠেললেন কী কারণে? তো এই বলা বলির পর ভম্বলদাকে তিনি অশ্লীল ভাষায় গালাগালি করে, একটা বাজে ভাষা, সেটা মুখেও বলা যাবে না। তো যাই হোক, আমি সেটা কিছু বলতে চাই না স্যার। আমি একটা গরিব মানুষ, পেটের দায়ে বছর থেকে আজ স্যার এখানে আসি সিঙ্গারা দোকানে। তো যাই হোক স্যার, আমি চাই না যে ও আমাকে মারলো কেন, এটা সর্বপ্রথম। আর আমি স্যার ও শাস্তি ওর চাই, তাতে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা। এটা নিয়ে 3-3বার ঘটনা ঘটলো, ঠিক আছে। একবার ঘটেছিল এই জালালপুরের রসুলপুর সাইডের বাবুলাল যে রয়েছে, যে পেঁয়াজি চপ ছাগড়ে, তার নিয়ে পরে একবার ঝামেলা হয়েছিল। পুলিশ কিছুদিন প্রোটেকশন দিয়েছিল জায়গাতে, যে কাউকে উঠা বসা করা যাবে না, সেই জন্য প্রোটেকশন দিয়েছিল। তারপরে আবার কিছুদিন পরে আজকে কেশব দাদুর সঙ্গে এই ঘটনা ঘটে। এরই প্রতিবাদে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত হন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দুবরাজপুর পৌরসভার পৌরপতি, উপপৌরপতি, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই ঘটনাটা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তারপরে সবাই সন্তুষ্ট হয়ে তারা অবরোধটা তুলে নিচ্ছে। মিডিয়ার সামনে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে দুবরাজপুর থানার ওসি, তা বলার পর অবরোধ ওঠে। এদিন প্রায় 2 ঘন্টা অবরোধ থাকে জাতীয় সড়কে। যে ঘটনাটা ঘটেছে সিঙ্গারা কিনতে গিয়ে, যার জন্য ঘটনা ঘটিয়েছে, তাকে পুলিশ যথাসময়ে অ্যারেস্ট করে নিচ্ছে। সে লকআপে আছে, পুলিশ লকআপে আছে। নাজির নামটা উচ্চারণ করতে হবে স্যার আপনারা। নাজির বলে যাকে অভিযোগ করা হয়েছে, একটা কেস হয়েছে, সে তাকে দুবরাজপুর থানায় অ্যারেস্ট করেছে। সিঙ্গারা দোকানে কেশবের সিঙ্গারা দোকানে সেটাও বলতে হবে। সিঙ্গারা দোকানে নাজির ওইখানে সিঙ্গারা কিনতে গিয়ে ঝামেলা করেছিল। এই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে অভিযোগ জমা করেছে। অভিযোগ জমার পরে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। নাজিরকে দুবরাজপুর থানার পুলিশ অ্যারেস্ট করেছে। দুবরাজপুর থানা পুলিশ অ্যারেস্ট করে ওকে সেফ কাস্টডি হিসেবে আমাদের পাশের থানা সদয়পুর থানায় আমরা রেখেছি। কিন্তু তৃণমূল কাউন্সিলর কোন সাহসে এত ঔদ্ধত্য দাদাগিরি দেখাতে পারছে, সেটাই ভাবাচ্ছে প্রত্যেককে। এই নিয়ে সরব হয়েছেন বিজেপির বিধায়ক অনুপ সাহাও। পুরের প্রসিদ্ধ শ্মশানকালী মন্দির, ঠিক তার পাশেই বহু পুরানো মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে এখানকার এক কাউন্সিলর নাজির, তিনি যখন সিঙ্গারা কিনতে আসেন, আমার যেটুকু শোনা কথা, তিনি সেই দোকানের এক কর্মচারীর সাথে অভব্য আচরণ এবং তাকে মারধর পর্যন্ত করে। এই ধরনের ঘটনা দুবরাজপুরের লজ্জা। তার কারণ এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে, প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। তাই আজকে দুবরাজপুরের মানুষের যে জনরোষ, আজকে সেটা কিন্তু রাস্তাতে এসে দেখা যাচ্ছে। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে।
কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি, যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।